বাড়িতে আজকে তৈরি করছি চম্পারন মটন। তার জন্য একটা প্রথমে মশলা তৈরি করতে হয়। সেই মশলাটা আগে থেকে তৈরি করে নিচ্ছি। এখানে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, অল্প মৌরি, ধনে, জিরে, জায়ফল, অল্প একটু জয়িত্রীর ছোট টুকরো আর নেব দালচিনি। সমস্ত কিছুকে শুকনো খোলায় হালকা একটু ভেজে খুব ভালো মতো মিহি একটা গুঁড়ো করে নেব মিক্সিতে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু গোটা মিক্সিতে গুঁড়োটা বানিয়ে নিতে হবে। এটাই হচ্ছে এই চম্পারন মটনের আসল মশলাটা, যেটা আগের থেকে তৈরি করে রেখে দিতে হবে। অন্যদিকে আমি নিয়েছিলাম মোটামুটি হাফ কিলোর থেকে 600 মতো মাটন ছিল। খুব ভালো যাতে মাংসটা হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আমি মোটামুটি 2 কাপের মতো সর্ষের তেল বেশ ভালো মতন ধোঁয়া ওঠা পর্যন্ত গরম করে নিয়েছিলাম আগের থেকে। এবার যে মাটনটা নিয়েছিলাম সেটাকে ভালো মতো ধুয়ে বেছে পরিষ্কার করে এর মধ্যে বেশ একদম পাতলা পাতলা করে কেটে রাখা পেঁয়াজ দেবে, আদা কুচি, লঙ্কা, রসুন, তার সাথে দেবে পরিমাণ মতো। এবার পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর যে সর্ষের তেলটা আমি ভালো মতন গরম করে রেখেছিলাম সেটার হাফটা দিতে হবে এখানে, আর হাফটা আমি পরে ব্যবহার করব। সমস্ত কিছু দিয়ে মাংসটাকে বেশ অনেকক্ষণ ধরে ডলে ডলে মিশিয়ে রাখতে হবে হাতের সাহায্যে। অন্যদিকে আমি যে মাটির হাঁড়িটা নিয়েছিলাম সেই হাঁড়িতে কিন্তু, যেহেতু নতুন হাঁড়ি ছিল, সেটাতে আগে থেকে আমি অল্প একটু ভাত তৈরি করে নিয়েছিলাম। সেটা কিন্তু অবশ্যই তোমরা তৈরি করবে। একবার যদি ভাত বানিয়ে নাও তারপরে তোমরা যা খুশি সেটাতে বানাতে পারবে। এবার সমস্ত কিছু দিয়ে সে মাংসটা ভালো মতো মেশানো হয়ে যাওয়ার পর সেই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাও এই মাংসের মধ্যেই দিয়ে ভালো মতন গোটাটাকে আবারও মিশিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দিতে পারো। এবার মাটির হাঁড়িতে সেই যে বাদবাকি তেলটুকু ছিল সেই গরম তেলটাই দিয়ে সেই যে মাংসটা আছে গোটা মাংসটা এই মাটির হাঁড়িতে দিয়ে দেবে, ভালো মতো চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আগের থেকে অল্প একটু তোমরা আটা মোটামুটি রেডি করে রাখবে, যাতে চারপাশটা সিল করার জন্য সেই আটাটা আমাদের কাজে লাগে। সমস্ত কিছু দেওয়া হয়ে যাওয়ার পর আমি সামান্য একটু আলুও দিয়েছি, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার আটাটা দিয়ে বেশ ভালো মতন সিল করে সেই যে ঢাকনাটা আছে ঢাকনাটা দিয়ে ঢেকে উনুনে বসিয়ে দিয়েছিলাম। খুব বেশি আঁচ দিয়ে কিন্তু করবে না, কম আঁচে রান্নাটা তৈরি করবে। আর মোটামুটি ধরে নাও 5-10 মিনিট হয়ে যাওয়ার পর পর এরকমভাবে দুটো একটা কিছু দিয়ে ধরে নিয়ে ভালো মতন একটু ঝাঁকিয়ে দেবে, যেন গোটাটা ভালো মতন তৈরি হয়ে যায়। এবার এটা হচ্ছে ফাইনাল লুক। এত সুন্দর হয়েছিল মাংসটা, তোমাদের আর চম্পারন মটন খেতে হলে এখন আর দোকানে যাওয়ার বা রেস্টুরেন্টে যাওয়ার প্রয়োজনই নেই, বাড়িতেই তৈরি করে নাও এত সহজে।